বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা দিয়ে দেশের জনগণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা ১৮ আসনে লিফলেট বিতরণ করেছেন মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব হাজী মোস্তফা জামান। শুক্রবার বিকালে ঢাকা বিমানবন্দর থানার কাওলা বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু, যুগ্ম আহ্বায়ক সিএম আনোয়ার হোসেন, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার, উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আব্দুল সালাম, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক চান মিয়া ব্যাপারী এবং বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় হাজী মোস্তফা জামান বলেন, আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে থেকে এই প্রচারণা চালিয়ে যাচ্ছি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি সংস্কারমূলক পদক্ষেপ নেবে তা জনগণকে জানানোই আমাদের মূল লক্ষ্য। আমরা বিএনপি ক্ষমতা আসলে দেশের জন্য কি করব এই জন্য আমরা প্রচারণা করতেছি। আর যদি অবৈধ ভোট হইতো তাহলে তো প্রচারণার দরকার ছিল না। আমরা চাই দেশের মানুষের জনগণকে নিয়ে আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা জনগণের পাশে গিয়ে আমরা প্রচারণা করতেছি যে আমরা ক্ষমতা আসলে মানুষের জন্য কি করব। এই জন্য তারই আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রচারণা করতেছি। ব্যাপক সাড়া পাচ্ছি, জনগণ আমাদের প্রতি খুশি যে আমরা আগে ঘোষণা দিচ্ছি আমরা আসলে আমরা কি করব, এটাই আমরা আগে ঘোষণা দিচ্ছি। আমাদের ৩১ দফা বলা আছে আমরা দেশের জন্য কি করব, এইটাই আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।